আমরা বিজ্ঞানের আবিষ্কারটাই সামনে থেকে দেখি, কিন্তু এই আবিষ্কারের পিছনে তাদের অক্লান্ত পরিশ্রম, জীবন মৃত্যুর লড়াই সবটাই দেখব আজকের এই মুভির গল্পে। মুভির শুরুতেই আমরা একটা মহাকাশযানে 6জন মহাকাশচারীকে দেখতে পাই। তাদের মিশন ছিল মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান পাওয়া। তাই তারা তাদের মহাকাশযানের একটি অংশ পিলগ্রিম ক্যাপসুলকে মঙ্গল গ্রহের মাটির নমুনা সংগ্রহ করার জন্য পাঠিয়েছে। কিন্তু পিলগ্রিম ক্যাপসুল মঙ্গল গ্রহের মাটি সংগ্রহ করে ফিরে আসার সময় অ্যাস্ট্রয়েডের সঙ্গে ধাক্কা খায় আর তার গতিপথের পরিবর্তন হয়ে যায়। তাই রোরি নামের এক মহাকাশচারী সেই ক্যাপসুলটিকে ধরার জন্য মহাকাশযানের বাইরে বেরিয়ে যায়, আর অন্য মহাকাশচারীরা মহাকাশযানের ভিতর থেকে পিলগ্রিম ক্যাপসুলকে কন্ট্রোল করার চেষ্টা করে। হঠাৎই পিলগ্রিম ক্যাপসুল মহাকাশযানে এসে ধাক্কা মেরে বেরিয়ে যায়, আর রোরির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে দেখা যায় রোরির কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। সবাই খুব ভয় পেয়ে যায়, কিন্তু তখনই রোরি ক্যাপসুলটা নিয়ে চলে আসে। আসলে মহাকাশযানে ধাক্কা মারার আগেই রোরি ক্যাপসুলটা নিতে সক্ষম হয়েছিল। সব মহাকাশচারীরাই খুব খুশি হয়, কারণ তারা একটা মিশন সম্পূর্ণ করতে পেরেছে। ডক্টর হিউগ ক্যাপসুলটা নিয়ে মঙ্গল গ্রহের মাটি পরীক্ষা নিরীক্ষা করে একটা এককোষী প্রাণীর আবিষ্কার করে। তারা এটা বুঝতে পারে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে, কিন্তু এককোষী প্রাণীটি জীবিত না মৃত সেটা তারা বুঝতে পারছিল না। তাই এককোষী প্রাণীটির প্রতিক্রিয়া দেখার জন্য তারা বিভিন্ন রকমের অ্যাটমসফিয়ার তৈরি করে, আর দেখা যায় এককোষী প্রাণীটি নড়ে উঠেছে। হিউগ বলে, আজ আমার জীবনের সবথেকে সুন্দর দিন, কারণ এই প্রথম পৃথিবীর বাইরে কোনো জীবন্ত প্রাণের অস্তিত্ব আমরা আবিষ্কার করতে পেরেছি। তারা তাদের এই আবিষ্কারের বার্তা পৃথিবীর মানুষের কাছে লাইভ ভিডিওর মাধ্যমে পৌঁছে দেয়, আর সেখানে একটি বাচ্চা তার স্কুলের নামে ওই এককোষী প্রাণীটির নাম রাখে কেলভিন। ডক্টর হিউগ কেলভিনকে নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করছিল। দেখা যায় কেলভিন খুব তাড়াতাড়ি কোষ বিভাজন করে এককোষী থেকে বহুকোষীতে পরিণত হয়ে যাচ্ছে, আর খুব দ্রুত গতিতে বড় হচ্ছে। হিউগ গ্লাভস পরে কেলভিনের দিকে হাত বাড়ালে দেখা যায় কেলভিন হিউগের আঙুল স্পর্শ করছে। কেলভিনকে নিয়ে আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করবে ভাবতেই হঠাৎ চারিদিকে সাইরেন বাজতে শুরু করে, আর যে ল্যাবে কেলভিনকে রাখা হয়েছিল সেই ল্যাবের কিছু গণ্ডগোলের কারণে তারা লক্ষ্য করে কেলভিন আর বেঁচে নেই। ডক্টর হিউগ বলে, কেলভিনকে যেভাবেই হোক বাঁচাতেই হবে। হয়তো কেলভিনের মাধ্যমে আমরা অনেক কিছু আবিষ্কার করে ফেলতে পারবো, অনেক দুরারোগ্য রোগ হয়তো ভালো হয়ে যেতে পারে। এই বলে হিউগ একটা স্টিক নিয়ে কেলভিনের শরীরের বিভিন্ন জায়গায় শক দিতে থাকে। শক খেয়ে কেলভিন জেগে উঠে আর ডক্টর হিউগের হাত আঁকড়ে ধরে। হিউগ ওই স্টিকটা দিয়ে কেলভিনকে আলাদা করতে গেলে কেলভিন স্টিকটা ভেঙে দেয়, আর কোনো রকমে হিউগ তার হাতটা গ্লাভস থেকে বের করে নেয়। কিন্তু এত জোরে চেপে ধরায় হিউগের হাতের সব আঙুল ভেঙে যায়, আর হিউগ অজ্ঞান হয়ে যায়। কেলভিন ভাঙা স্টিক দিয়ে গ্লাভস ফুটো করে বেরিয়ে ল্যাবে রাখা ইঁদুরের কাছে পৌঁছে যায়, আর ইঁদুরটিকে জাপটে ধরে খেয়ে ফেলে। দেখা যায় ইঁদুরটিকে খাওয়ার পর কেলভিন আয়তনে অনেক বেড়ে গেছে। এই সুযোগে রডি ডক্টর হিউগকে ল্যাব থেকে বের করে আনতে যায়। হিউগকে বের করে দিতে পারলেও কেলভিন রডির পা আঁকড়ে ধরে, তাই বাকি মহাকাশচারীরা রডিকে ল্যাবে রেখেই ল্যাবের দরজা বন্ধ করে দেয়। রডি কমান্ডোর কাছে কেলভিনকে মারার অনুমতি নেয়। রডি অক্সিজেন বাতি জ্বালিয়ে কেলভিনকে দূরে সরাতে সক্ষম হলেও কেলভিনকে মারতে পারে না, আর কেলভিন কোনোভাবে রডির মুখের ভিতরে চলে যায় আর রডিকে মেরে ফেলে। বাকিরা সবাই বুঝে যায় কেলভিন হলো একটা বুদ্ধিমান উন্নত মানের প্রাণী, যা মানবজাতির জন্য এক অভিশাপ। তাই তারা সিদ্ধান্ত নেয় কোনোভাবেই কেলভিনকে পৃথিবীতে নিয়ে যাওয়া যাবে না, কেলভিনকে মেরে ফেলতেই হবে। ইতিমধ্যে ল্যাবের ভিতরে সব গর্ত দিয়ে গ্যাস বেরাতে থাকে। গর্তের মুখগুলো একসঙ্গে বন্ধ করতে গেলে দেখা যায় যান্ত্রিক ত্রুটির জন্য একসঙ্গে সবগুলো বন্ধ করা যাচ্ছে না, তাই একে একে মুখগুলো বন্ধ করতে হবে। আর সেই সুযোগেই কেলভিন একটা গর্তের মুখ দিয়ে বাইরে বেরিয়ে যায়। এই খবর পৃথিবীতে পাঠাতে গেলে দেখা যায় পৃথিবীর সঙ্গে মহাকাশযানের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আর পুনরায় যোগাযোগ স্থাপন করতে হলে কমান্ডো ক্যাটকে বাইরে ট্রান্সমিটার হুইল ঠিক করতে হবে, কারণ ক্যাট এই বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ছিল। বাইরে গিয়ে ক্যাট বলে ট্রান্সমিটার খুব গরম হওয়ার কারণে হাত দেওয়া যাচ্ছে না।
ক্যাট বলে কেলভিন হয়তো কুলিং সিস্টেমটা খারাপ করে দিয়েছে। এই বলে ক্যাট কুলিং সিস্টেমের মুখটা যেই খুলে কেলভিন ক্যাটকে এতটাই জোরে আঁকড়ে ধরে যে ক্যাটের ড্রেসের ভিতরে থাকা কুলিং সিস্টেম নষ্ট হয়ে যায় আর ক্যাটের হেলমেটের ভিতর জল জমতে থাকে। তবুও ক্যাট মহাকাশযানের ভিতরে যাওয়ার জন্য দরজার কাছে যেতে থাকে আর মহাকাশযানের ভিতর থেকে ডক্টর ডেভিডও দরজার দিকে এগিয়ে আসে ক্যাটকে বাঁচিয়ে কেলভিনকে মেরে ফেলার জন্য। কিন্তু ক্যাট বুঝতে পারে নিজেকে বাঁচানোর জন্য মহাকাশযানে ঢুকতে গেলে কেলভিনও তার সঙ্গে ঢুকে যাবে আর এতে করে সবার জীবনহানি হতে পারে। এদিকে ক্যাটের শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছিল, তাই মৃত্যুর আগে সে নিজেকে মহাকাশের দিকে ঠেলে দেয়, কারণ ক্যাট চেয়েছিল নিজের সঙ্গে কেলভিনকে নিয়ে মহাকাশে হারিয়ে যেতে। কিন্তু কেলভিন ছিল উন্নত মানের বুদ্ধিদীপ্ত প্রাণী, তাই ক্যাট মহাকাশে হারিয়ে যাওয়ার আগেই কেলভিন মহাকাশযানকে আঁকড়ে ধরে নেয়। এখন মহাকাশযানে ঢোকার কেলভিনের জন্য একটাই রাস্তা ছিল, যেখান দিয়ে ধোঁয়া বের হয়। মহাকাশচারীরা ঠিক করে যখনই কেলভিন ঢুকতে যাবে তারা ইঞ্জিনের স্পিড বাড়িয়ে দিবে আর কেলভিন গরমে মারা যাবে। কিন্তু এতে করে তাদের ফুয়েল শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু কেলভিনকে মারা যাচ্ছিল না। আর তারা বুঝতে পারছিল তাদের মহাকাশযান পৃথিবীর কক্ষপথে ঢুকে গিয়েছে। এখন যদি তারা কন্ট্রোল না করে তাহলে কেলভিনকে নিয়েই তাদেরকে পৃথিবীতে পৌঁছাতে হবে, আর এটা তারা কিছুতেই করতে চাইছিল না। এর মধ্যে কেলভিন মহাকাশযানের ভিতরে প্রবেশ করে যায়। যখন তারা বুঝতে পারে কেলভিন ভিতরে ঢুকে গিয়েছে তখন হিউগ বলে ঠিকঠাক পরিবেশ না পেলে কেলভিন বাঁচতে পারবে না, তাই তারা ঠিক করে তারা সবাই একটা রুমের মধ্যে থাকবে আর বাকি রুমগুলোর অক্সিজেন বন্ধ করে দেবে। কিন্তু হঠাৎই হিউগের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে আর মিরান্ডা লক্ষ্য করে হিউগের হাঁটু আঁকড়ে ধরে আছে কেলভিন। আসলে ডক্টর হিউগ ছিল প্রতিবন্ধী, কোমরের নিচ থেকে পায়ের অংশ তার কাজ করত না, তাই সে বুঝতে পারেনি তার পা কেলভিন আঁকড়ে ধরে আছে। ডক্টর হিউগের বডি রেখে তারা তিনজনেই পালাতে শুরু করে। ডেভিড আর মিরান্ডা একটা কেবিনে ঢুকে যায়, কিন্তু শো অন্য একটা ঘরে তারা যেখানে ঘুমাতো সেরকম একটা সেলে নিজেকে বন্দি করে নেয়। কেলভিন সেলটা ভেঙে ফেলার চেষ্টা করে। শো দেখতে পায় কেলভিন অনেক বড় হয়ে গেছে আর আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ডেভিড স্ক্রিনে দেখে কেলভিনকে ট্র্যাক করা যাচ্ছে, কারণ কেলভিন হয়তো হিউগের পায়ে থাকা ট্রান্সমিটার খেয়ে ফেলেছে। ডেভিড এবং মিরান্ডা ডক্টর হিউগের বডিকে একটা রুমে বেঁধে দেয়, আর যখনই কেলভিন বডিটা খেতে আসে তারা ওই রুমে দরজা লক করে দেয় আর ওই রুমের সব অক্সিজেন বন্ধ করে দেয়। কেলভিন আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিল। এমন সময় ডেভিড এবং মিরান্ডা খেয়াল করে তাদের মহাকাশযানের দিকে আরেকটা মহাকাশযান এগিয়ে আসছে। প্রথমে তারা ভেবেছিল হয়তো তাদেরকে বাঁচানোর জন্য আসছে, কিন্তু পরে তারা বুঝতে পারে তাদেরকে মহাকাশের দিকে ঠেলে দেওয়ার জন্য এই মহাকাশযানটি এসেছে, যাতে করে তারা কেলভিনকে নিয়ে পৃথিবীতে না পৌঁছে যায়। কিন্তু শো ব্যাপারটা বুঝতে পারে না। শো ভাবে মহাকাশযানটি তাদেরকে বাঁচাতে এসেছে, তাই সে নতুন মহাকাশযানের দিকে যেতে গিয়ে কেলভিনের রুমের দরজাটা খুলে দেয়। ডেভিড এবং মিরান্ডা শোকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে কেলভিন শোকে মেরে ফেলে। আর নতুন যে মহাকাশযানটি এসেছিল সেটি এই মহাকাশযানের সঙ্গে ধাক্কা খেয়ে নষ্ট হয়ে যায়। এখন এই মহাকাশযানে ডেভিড এবং মিরান্ডা এই দুজনই বেঁচে ছিল। মহাকাশযানের ভিতরের পরিবেশ খুব ঠান্ডা হয়ে গিয়েছিল আর মহাকাশযান দ্রুত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছিল। তারা বুঝতে পারছিল এভাবে চলতে থাকলে মহাকাশযান পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে আর তারা দুজনেই মারা যাবে। হয়তো শেষ পর্যন্ত কেলভিনই বেঁচে যাবে। তাই ডেভিড মিরান্ডাকে বলে এখানে দুটো লাইফ বোর্ড এখনও আছে, যেটা ভিতর থেকে ম্যানুয়ালি অপারেট করা যাবে। একটা লাইফ বোর্ডে আমি কেলভিনকে নিয়ে মহাকাশের দিকে চলে যাব, সেই সুযোগে তুমি আরেকটা লাইফ বোর্ড নিয়ে পৃথিবীতে চলে যাবে। মিরান্ডা প্রথমে রাজি হয় না, কারণ এটা করলে ডেভিড মহাকাশেই মারা যাবে। কিন্তু উপায় না পেয়ে মিরান্ডা ডেভিডের কথা মতোই কাজ করে। ডেভিড একটা লাইফ বোর্ডের মধ্যে গিয়ে একের পর এক অক্সিজেন স্টিক জ্বালাতে থাকে, কারণ কেলভিনের অক্সিজেনের প্রয়োজন। তাই সে অক্সিজেন স্টিক ফলো করতে করতে ডেভিডের লাইফ বোর্ডের মধ্যে ঢুকে যায়। ডেভিড তার লাইফ বোর্ডের দরজা বন্ধ করে দিয়ে মহাকাশযান থেকে তার লাইফ বোর্ডকে আলাদা করে নেয়
আর সেই সুযোগে মিরান্ডা আরেকটা লাইফ বোর্ডে ঢুকে গিয়ে মহাকাশযান থেকে লাইফ বোর্ডটিকে আলাদা করে নেয়। লাইফ বোর্ডগুলি নিজেদের যাত্রাপথে যাওয়ার সময় মহাকাশযানের কিছু টুকরোর সঙ্গে ধাক্কা লাগে। তারপরে আমরা দেখতে পাই একটা লাইফ বোর্ড সমুদ্রে গিয়ে ল্যান্ড হয়। আর সমুদ্রের কিছু লোক লাইফ বোর্ডটিকে যখন দেখতে যায় তখন আশ্চর্যজনকভাবে দেখা যায় লাইফ বোর্ডের ভিতরে কেলভিন ডেভিডকে আঁকড়ে ধরে আছে। আসলে যখন মিরান্ডা এবং ডেভিডের লাইফ বোর্ড মহাকাশযানের কিছু অংশের সঙ্গে ধাক্কা খেয়েছিল তখনই তাদের গতিপথের পরিবর্তন হয়ে যায়। মিরান্ডা পৃথিবীর বদলে মহাকাশে হারিয়ে যায় আর ডেভিড মহাকাশের বদলে পৃথিবীতে চলে আসে কেলভিনকে নিয়ে। ডেভিড সমুদ্রের মানুষগুলিকে ইশারা করছিল যাতে তারা লাইফ বোর্ডের দরজাটা না খুলে, কিন্তু তারা ডেভিডের ইশারা না বুঝে দরজা খুলে দেয় আর মঙ্গল গ্রহের প্রাণী কেলভিন পৃথিবীতে পৌঁছে যায়। এইখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় এরপরে কেলভিন পৃথিবীর মানুষের কি ক্ষতি করতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।